আপনি কি জানেন কিছু দান আছে যা চোখে দেখা যায় না, কিছু দান আছে যা কাউকে বলা যায় না, আর কিছু দান আছে যা বললেই তার শক্তি নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব কেন মাঘ মাসের বুধবারে নীরবে দান করলে আপনার কর্ম ঠিক 10 গুণ হয়ে আপনার জীবনেই ফিরে আসে। এটা কি কুসংস্কার নাকি গভীর আধ্যাত্মিক কোনো বিজ্ঞান আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন একটি গোপন নিয়ম বলবো যা ভুল করলে দান করেও ফল কিন্তু শূন্য হয়ে যেতে পারে। মাঘ মাসকে বলা হয় দেবতাদের প্রিয় মাস, পিতৃলোকের দ্বার খোলা থাকার সময়। সূর্য এই সময় উত্তরণ শক্তির চূড়ান্ত পর্যায়ে কিন্তু থাকে। শাস্ত্রমতে মাঘ মাসে দান করলে সাধারণ মাসের 100 গুণ ফল পাওয়া যায়। কিন্তু প্রশ্ন, সব দান কি সমান ফল দেয়? উত্তর হলো না। মাঘ মাসে সবচেয়ে শক্তিশালী হয় অন্নদান। আপনি যদি কাউকে অন্ন দান করেন, বস্ত্রদান, কোনো গরিব দুঃখীকে যদি আপনি বস্ত্র দান করেন, অর্থদান, আপনি যদি কোনো গরিব দুঃখীকে অর্থ দান করেন, কাউকে যদি আপনি জ্ঞান দান করেন, আপনার যা জ্ঞান আছে সেই জ্ঞান যদি আপনি কাউকে দান করেন, সেটিও কিন্তু সব থেকে শক্তিশালী হবে। শেষে বলছি নীরবে দান, যে দান করে আপনি কাউকে বলতে পারবেন না, সেরম যদি দান করতে পারেন, তাহলে আপনি মনে রাখবেন এই মাঘ মাস সব থেকে শক্তিশালী দান হিসেবে চিহ্নিত হবে। কারণ এই সময় মানুষের অহং সবচেয়ে দুর্বল থাকে আর কার্মিক রেকর্ড সব থেকে সক্রিয় থাকে। বুধবার, আপনারা জানেন বুধ গ্রহের দিন। বুধ আমাদের জীবনে বুদ্ধি, হিসাব, কথাবার্তা, লেনদেন এবং আমাদের পাস্ট লাইফের কার্মিক রেজিস্টার হিসেবেই কিন্তু সেই স্মৃতিগুলোকে বহন করছে। জ্যোতিষ মতে বুধ হলো কর্মার হিসাব রক্ষক। আপনি আপনার জীবনে যা কর্ম করেছেন সেইগুলো বুধ হিসাব করে কিন্তু আপনার জীবনে রাখে। আপনি যা বলেন, যা লেখেন, যা ঘোষণা করেন, সব বুধ গ্রহ কিন্তু নোট করে। তাই বুধবারে চুপচাপ করা কাজ, গোপনে দান, অঘোষিত সেবা সরাসরি আত্মার খাতায় জমা হয়। মাঝখানে অহং কিন্তু ঢুকতে পারে না। নীরবে দান মানে কাউকে না বলা, সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের পোস্ট না করা, আমি দান করছি বা করেছি না বলা, ধন্যবাদ না নেওয়া। কারণ কি জানেন, যখন আপনি বলবেন আমি দান করেছি, তখনই কিন্তু অহং জেগে উঠবে। সেই দানের ফল কিন্তু কেটে যাবে, সেই কর্মা ব্যক্তিগত হয়ে যাবে। কিন্তু যখন আপনি চুপ থাকবেন, তখন অহং শূন্য থাকবে, প্রত্যাশা শূন্য থাকবে, ফল বহু গুণ কিন্তু বাড়বে। মনস্তাত্ত্বিক বিজ্ঞান বলছে নিঃস্বার্থ কাজ মস্তিষ্কে আলাদা নিউরাল সার্কিট তৈরি করে, যা ভবিষ্যতে ভাগ্য অনুকূল সিদ্ধান্তে কিন্তু টানে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন বুধবার নীরবে করা দান 10 গুণ হয়ে ফিরে আসে? এখানে 3টি নিয়ম কাজ করে। প্রথম হলো সময়ের গুণ। দেখুন, মাঘ মাস হলো উচ্চ শক্তিযুক্ত একটি মাস। বুধবার হলো কার্মিক হিসাবের দিন, সুতরাং ফলাফল বহু গুণ কিন্তু বৃদ্ধি পায়। দ্বিতীয় হলো মাধ্যমের শুদ্ধতা, অর্থাৎ নীরবতা, অহংহীনতা। এটি কিন্তু মাধ্যমের শুদ্ধতা দেয় এবং শক্তির কোনো অপচয় নেই। তৃতীয় হলো উদ্দেশ্যের বিশুদ্ধতা, দেখানোর জন্য নয়, আত্মার উন্নতি। তাই শাস্ত্র বলে নীরবে দান দেবতারা সরাসরিভাবে কিন্তু গ্রহণ করেন। শাস্ত্র ও পুরাণেও এর প্রমাণ আছে। মহাভারতে যুধিষ্ঠির নীরবে দান করতেন, তাই তার রাজত্বে দুঃখ স্থায়ী হয়নি। বিষ্ণু পুরাণ অনুযায়ী যে দান কথা দিয়ে বাঁধা নয়, যে দান ভাগ্য দিয়েই বাঁধা হয়, অর্থাৎ যে দান করে
আপনি কথা বলতে পারবেন না, সেই দান আপনার ভাগ্যে কিন্তু বাঁধা হবে। গরুর পুরাণ অনুযায়ী নীরব দানের ফল পরবর্তী জন্ম পর্যন্ত বহন হয়। এক দরিদ্র ব্যক্তি মাঘ মাসের বুধবারে নীরবে একজন ক্ষুধার্তকে খাবার দেন। 3 মাসের মধ্যে তিনি চাকুরি লাভ করেন, ঋণ মুক্তি ঘটে এবং পারিবারিক শান্তি ফিরে আসে। এক নারী গোপনে শিক্ষা দান করতেন। বছরের শেষে তার সন্তানের জীবনে অলৌকিক পরিবর্তন আসে। দানের সঠিক নিয়মটি হল বুধবার ভোরবেলা, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। বুধবার ভোরে দান করুন, কাউকে না জানিয়ে দান করুন, মনে মনে প্রার্থনা করুন। কিন্তু কি করবেন না? ছবি তোলা, কোনো কিছু ঘোষণা করা, ফল আশা করা। সবচেয়ে শক্তিশালী দান হলো খাবার দান, কলম ও খাতা দান, সবুজ বস্ত্র, বুধের যেটা অত্যন্ত প্রিয় সেটি দান করুন। আপনি যখন নীরবে দেন তখন আপনি শুধু কাউকে সাহায্য করেন না, আপনি আপনার ভবিষ্যতের ভাগ্য লিখে দেন। আজ যদি সম্ভব হয় এই মাঘ মাসের একটি বুধবার একটি নীরব দান করুন। ফল আপনি বলবেন না, ফল আপনাকে নিজেই খুঁজে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জ্ঞান ভাগ করলে কার্মা আরও দ্রুত ফেরে।